ইডি 1 টাকাটাও জানো না, লোকাল মার্কেটে 1200 টাকা করে আছে, 200 না 200 এই কত দিতে আছে মানে এটা নেই কাটা থেকে কাজ করুন যা আর অন্য কিছু দরছি না দিলে আমরা সব কিছু ওই ঠিক আছে জবকার ঘটনাটা আনুমানিক ভোর রাত্রে 3টা সাড়ে 3টার সময় সম্ভবত এই টাইমে যখন আমাদের কোনো স্টাফ টাফ থাকে না তখন আমাদের পিছের জানালাটা ভেঙে কিছু চোর আমাদের স্টোরের ভিতরে যে সব মালগুলি ছিল ওইগুলি লুটপাট করে নিয়ে যায়। বিগত কিছুদিন আগেও এই ধরনের দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে, এবারও সেম টাইপের একটা ঘটনা ঘটলো। এখন আমরা অ্যাসেসমেন্ট করছি কী কী জিনিস হারানো গেছে, কী কী জিনিস বাকি আছে। এই কিছুক্ষণ পরে এটা জানা যাবে। আমরা আরও ভালো করে তদন্ত করে দেখছি। আমাদের যে মেইন স্টোরটা ওটাও খোলা হয়েছে, কিন্তু ওটার থেকে আপাতত এখনও কোনো মাল সরানো হয়নি ধারণা করা হচ্ছে, কারণ মালগুলি আনইনট্যাক্ট আছে। বাট ছোটো মালগুলি এইগুলি অনেক সরানো হয়েছে এখান থেকে, যা দেখা যাচ্ছে এখানে একদম খালি। এখনও আমরা অ্যাসেসমেন্ট করছি, আপাতত ধরা হচ্ছে যে 30 থেকে 40 হাজার টাকার মতো মাল সরানো হয়েছে এখান থেকে। আর আমাদের কল রুমের তালাটাও ভাঙানো হয়েছে, কিন্তু কল রুম থেকে কোনো বিশেষ ধরনের মাল তো সরানো হয়নি, কিন্তু কিছু ছোটোখাটো যন্ত্রপাতি এইগুলি সরানো হয়েছে এটা ধারণা হচ্ছে। কারণ আমাদের স্টাফরা আমাদেরকে রিপোর্ট করেছে তাদের কিছু যন্ত্রপাতি ওরা পাচ্ছে না। এখন আমরা জিজ্ঞেস করে দেখব তাদের কী কী মাল হারানো গেছে, কী কী মাল আমাদের কাছে এখনও আছে। আশা করি আমরা একটা ভালো একটা এস্টিমেট করতে পারবো কী কী ধরনের ড্যামেজ হয়েছে। তো আমাদের সিনিয়র ম্যানেজার আর ডিজিএম সাহেবও আমাদেরকে একটা ডাইরেকশন দেবে কী কী করতে হবে। এটা কি দপ্তর এটা? এটা তেলিয়ামুড়া সাব ডিভিশন 2 ইলেকট্রিক্যাল সাব ডিভিশন 2। এটা আগে যে ঘটনা হয়েছিল তখন কি পুলিশকে জানানো হয়েছিল? পুলিশকে জানানো হয়েছিল প্রিভিয়াসলি। ওই পুলিশ এসে কিছু তদন্ত করে কিছু ফিঙ্গারপ্রিন্ট বাগেরা এইসব নিয়ে গেছিলো, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি এই ঘটনাটা একদম প্রিভিয়াস ঘটনাটা। থানার থেকে কতটুকু দূরে? থানার থেকে এই অফিসটা মাত্র ঢিলছোড়ার দূরত্ব প্রায় 100 মিটারের কাছাকাছি হবে।